হরিদাস মাগুরা থেকে, মুন্সিগঞ্জ থেকে। হরে কৃষ্ণ প্রভু, আমি হরিদাস, বাংলাদেশের মুন্সিগঞ্জ থেকে। আমি প্রতিদিন গীতা পাঠ করি, কিন্তু কিছু বুঝি না। সহজ করে বলবেন কিভাবে বুঝবো? নিয়মিত পড়বেন। শ্রীশ্রীমদ্ ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ বলেন, বুঝো ন বুঝো পড়ো গীতা, রুচো ন রুচো খাও পিতা। তোমার রুচি হোক না হোক, প্রতিদিন তিতো খাবেন, তিতো। আর বুঝতে পারুন বা না পারুন, প্রতিদিন আপনি গীতা পড়বেন। ভগবান বলছেন, আমি তার হৃদয়ে জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে বুঝাবো। ভগবানের কৃপা হলে বুঝতে পারবেন, পড়বেন ডেলি। আরেকটা প্রশ্ন, মালা জপ কি হেঁটে হেঁটে করতে পারি? কোনো পাপ হবে না? না, যেভাবেই হরিনাম করুন। বসে করলে ভালো হয়, আর যদি বসে করতে না পারেন, হেঁটে হেঁটে করবেন। মনসংযম করে হেঁটে হেঁটে অবশ্যই মালা জপ করবেন। একজন প্রশ্ন করেছেন, মহারাজ, ধ্রুব মহারাজের মাকে কেন তার বাবা নির্বাসন দিয়েছিলেন? এই মায়ের নাম শোনা থেকে আমরা বুঝতে পারি যে এটাই বোঝা যায় যে সুনীতি আর ছিল সুরুচি। রাজার কাছে রুচিকর ছিল সুরুচি, আর সুনীতি নীতিপরায়ণ ছিল, রাজার পছন্দ হয়নি। চলো, নীতিবান লোকের কদর কোথায় দুনিয়ায়? রুচিবান লোক চাই, রুচি, নীতিবান নয়, রুচিবান। নদিয়া থেকে সৌমশ্রী, হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম জানাই। একটা প্রশ্ন ছিল যে এবার তো মল মাস পড়েছে, সেই মাসে আমাদের ভক্তদের কিভাবে পালন করতে হবে? বাইরের লোকের কাছে এটা মল মাস, এই মাসে কোনো শুভ কাজ করতে নাই। কিন্তু বৈষ্ণবদের কাছে এই মাস হচ্ছে পুরুষোত্তম মাস, ভগবানের নিজের দেওয়া নাম। যেরকম দামোদর মাস ভগবানের নামের মাস, তো সেই পুরুষোত্তম মাসে একদম দামোদর ব্রতের মতো আপনি শুভ অনুষ্ঠান করবেন। শ্রাদ্ধ শান্তি পূজা পার্বণ করবেন না, কিন্তু ভগবানকে আপনি সন্ধ্যার সময় আরতি করবেন, আপনি হবিষান্ন খেতে পারেন, আহার সংযম করতে পারেন, গঙ্গা স্নান করবেন, বেশি করে নাম জপ করবেন। করবেন। পরবর্তী প্রশ্ন, মহারাজ দণ্ডবোধ প্রণাম। আপনি বলেছেন যে একবার মহাপ্রভু প্রতিদিন ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র শুনতেন। কার কাছ থেকে শুনতেন, কীরকম মনোভাব নিয়ে শুনতেন, একটু যদি বলেন। মহাপ্রভুর রুটিন ছিল, মহাপ্রভু যখন পুরীতে ছিলেন, তো মহাপ্রভু তিনি গদাধর পণ্ডিতের কাছে গিয়ে প্রতিদিন ভাগবত শুনতেন। টোটা গোপীনাথ পুরীতে প্রতিদিন। আর গদাধর প্রভু জিজ্ঞাসা করতেন, প্রভু আজকে কোন প্রসঙ্গ আলোচনা করব? মহাপ্রভু বলতেন ধ্রুব প্রসঙ্গ, প্রহ্লাদ প্রসঙ্গ। শুনি সাবহিত, কি মনোভাব, মানে খুব সাবধান একাগ্রতা সহকারে ধ্রুবের যে সংযম, ধ্রুবের যে তপস্যা, প্রহ্লাদের যে সহ্য শক্তি, মহাপ্রভু শুনে উজ্জীবিত হতেন। আরে
ধ্রুব মহারাজ কি জয়। রানিত কোনার বর্ধমান থেকে, হরে কৃষ্ণ মহারাজ, আমরা কিভাবে সিম্পলি ভক্তি জীবনটা কন্টিনিউ করতে পারবো? শুধু কি 4টা রুলস আর 16 মালা জপ করলেই হবে, না কি করতে হবে? বারবার ফল ডাউন হয়ে যাচ্ছি মহারাজ, কৃপা করে বলুন। নিয়মিত হরিনাম করুন, গীতা পড়ুন, ভগবান আপনাকে রক্ষা করবেন। সুরজিৎ মণ্ডল নদিয়া থেকে, হরে কৃষ্ণ প্রভু, এই কাম শক্তিকে কি করে বসে আনব? কামকে সংস্কৃতে বলে মদন। কামের দেবতা হচ্ছেন মদন। যদি মদন মোহন কৃষ্ণের নাম, কৃষ্ণের শিক্ষা, গীতা, মদনের পুজো, হ্যাঁ, এই মদন মোহন কৃষ্ণ, কেউ যদি গীতা এবং হরিনাম করেন, গীতা পড়েন এবং নিয়মিত হরিনাম করেন, ধীরে ধীরে কাম শক্তিকে জয় করতে পারবেন, ধীরে ধীরে। তো ঠিক আছে, এই পর্যন্ত রাখি।